আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আইফোন 15 প্রো ম্যাক্স যে ফোনটি সেটি নিয়ে। তো এই ফোনটাতে কি কি নতুন আপডেট থাকছে এই আইফোনটাতে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বাই দ্য ওয়ে, আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছিলেন আইফোন 15 প্রো ম্যাক্সের উপর ভিডিও বানানোর জন্য। তো সেই কারণেই আজকের ভিডিওটা আমি বানাচ্ছি। তো এরকম আপনারা যদি একটু কমেন্ট করে বলেন তাহলে আসলে ভালো লাগে, নিজে থেকে ভিডিও বানাতে ইচ্ছা করে। তো আপনাদের যদি কোনো ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন কি ভিডিও আপনারা দেখতে চান, তার উপরে আমরা নেক্সটে ভিডিও বানাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে এই ফোনটির বডি। তো ফোনটিতে বডি হিসেবে ইউজ করা হয়েছে টাইটেনিয়াম, যেটা হয়তো বা আপনারা সবাই জানেন। এটা সব থেকে বেশি সমালোচিত হয়েছে যে এখানে যে কোনো মেটালের পরিবর্তে টাইটেনিয়াম ইউজ করা হয়েছে। তো এটা কেন করা হয়েছে সেটার ব্যাখ্যা আমি একটু পরে আসছি, কিন্তু এটা নিয়ে কিন্তু কিছু অসুবিধাও আছে, সেটা আমি ভিডিওর শেষে যে আপনাদের সাথে আলোচনা করব। তো টাইটেনিয়ামটা দেওয়া হয়েছে কারণ এখানে টাইটেনিয়ামটা ইউজ করা হয়েছে কারণ ফোনটাকে আগের তুলনায় আরেকটু হালকা করা আর ফোনটাকে আরেকটু দেখতে সুন্দর করা। কারণ আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আইফোন 12 থেকে আইফোন 14 পর্যন্ত কিন্তু সবগুলো ফোনের লুকসই প্রায় সেম, কাছাকাছি, মানে টুকটাক ছোটোখাটো কিছু পরিবর্তন বাদে অনেক মিল রয়েছে এই ফোনগুলোর মধ্যে, এমনকি মেটালেও মিল, দেখতে একবারে গ্লোসি ফিনিশ। তাই এখানে কিছুটা স্লাইডলি চেঞ্জ আনার কারণে তারা টাইটেনিয়াম ইউজ করেছে। আর ওয়েট, ওজনটা আরেকটু কমানোর জন্য। তাছাড়া এই টাইটেনিয়ামটা আপনার যে টেম্পারেচার ইনক্রিজ করার কাজে ইউজ করা হচ্ছে সেটাও কিন্তু একটা ভালো ইউজ, কিন্তু এর কিন্তু কিছু খারাপ দিকও আছে, যেটা আমি ভিডিও শেষে আপনাদের সাথে আলোচনা করব। তো এটা ছিল একটা পরিবর্তন। তো এই পরিবর্তনটা আমার কাছে ঠিক কেমন লেগেছে, ভালো লেগেছে আবার খারাপও লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে যে আপডেটটা থাকছে সেটা হচ্ছে টাইপ সি পোর্ট। হ্যাঁ, আমরা দেখে আসছি আইফোন 4 পর্যন্ত কিন্তু তারা একটা লম্বা, ওই পিনটার নাম আমার ঠিক মনে নাই, ওই জ্যাকটা ইউজ করে এসেছে চার্জ করার জন্য। তারপর আইফোন 5 থেকে টানা আইফোন 14 পর্যন্ত তারা ইউজ করেছে লাইটনিং পোর্টটা কিন্তু বেশ পুরাতন হয়ে গেছে আর এটা দিয়ে চার্জ নিতেও দেরি হয়। বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আছে যেগুলো আমরা এই লাইটনিং পোর্টের মাধ্যমে পাই না। তো সেই ফ্যাসিলিটিসগুলো আমরা টাইপ সি পোর্টে পেয়ে যাব। তো বিভিন্ন ধরনের টেস্ট থেকে দেখা গেছে যে অ্যান্ড্রয়েডের চার্জার দিয়েও এটা চার্জ করা যাচ্ছে। আমি ঠিক জানি না, যেহেতু আমি ফোনটা হাতে পাইনি। তো আমার কাছে মনে হয়েছে যে টাইপ সি পোর্টের যে আপডেটটা এখানে দেওয়া হয়েছে সেটা ঠিকঠাকই আছে, কারণ টাইপ সি পোর্ট আসলে আমাদের দরকার। কারণ বিভিন্ন ধরনের এক্সেসরিজ কানেক্ট করার জন্য কিন্তু আমরা এই টাইপ সি পোর্টটা ইউজ করি। হ্যাঁ, তো এখানে আমাদের টাইপ সি পোর্টটা কিন্তু দরকার ছিল, তারা এটা একটা বড় আপডেট এনেছে। তো এটা আমার কাছে পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে ঠিক আমি বলতে পারছি না, কিন্তু আমার কাছে কাইন্ডলি পছন্দ হয়েছে জিনিসটা। তো একপাশে পাওয়ার বাটনের উপরে কিন্তু একটা স্লাইডার দেওয়া হতো 14 পর্যন্ত, যে স্লাইডারটা স্লাইড করলে একবার মিউট হয়ে যায় আর একবার স্লাইড করলে যে ফোনটা আবার ঠিকঠাক হয়ে যায় আগের মতো। তো ওই স্লাইডারটার পরিবর্তে এখানে একটা অ্যাকশন বাটন ইউজ করা হয়েছে। একবারে অ্যান্ড্রয়েডের মতো এটাকে আপনারা কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। কিছু অ্যাপ আপনারা চালু করতে পারেন, আবার আপনারা মন মতো এটা কাস্টমাইজ করে নিতে পারেন সেটিংস থেকে। তো এই বাটনটা অ্যাড করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে আগের তুলনায় এই বাটনটা ঠিকঠাকই আছে। কারণ আগে শুধু আমরা একটা কাজ করতে পারতাম, তো ওইটা হয়তো বা অনেকের পছন্দ নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করে নিতে পারছেন, আপনার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারছেন। তো এই একটা আপডেট এখানে এসেছে। আরও বেশ কিছু আপডেট আছে যেগুলো আমরা ভিডিওর পরের পার্টগুলোতে আলোচনা করব। তো চলুন চলে যাওয়া যাক নেক্সট স্টেপে। তো আরেকটা আপডেট আসছে এর এজ অর্থাৎ কোনা। ফোনের কোনাগুলো কিন্তু আগের যে ফোনগুলো আছে সেগুলো অনেক শার্প ছিল, হাতে ধরলে হাতে বেঁধে যেত এরকম। তো এইবার যে এজগুলো নিয়ে আসছে সেই এজগুলো কিন্তু মানে আইফোন 14 প্রো আর 14 প্রো ম্যাক্স নিয়ে আজকে কথা বলছি, তো ম্যাক্স নিয়েই কথা বলি। সেই ফোনটা আপনারা যদি হাতে ধরেন তাহলে হাতে খুব একটা বাঁধবে না, হাতে ধরে আগেকার থেকে কমফোর্ট ফিল করবেন। আর যেহেতু ফোনটা আগের থেকে টাইটেনিয়াম ইউজ করার কারণে হালকাও হয়ে গেছে, তাই হাতে ধরে আলাদা একটা কমফোর্ট আপনারা ফিল করতে পারবেন। তো এখানে শার্পনেস কমানোটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়।
কারণ একটা গেমার যখন ঘন্টার পর ঘন্টা ফোনটাকে হাতে ধরে গেমিং করবে তখন কিন্তু তার হাতে এক ধরনের পেইন কাজ করবে এই এজগুলোর কারণে, যেহেতু এজগুলো শার্প। তো এখানে এজগুলোর শার্পনেস কমিয়ে দেওয়াতে আমার কাছে মনে হয়েছে গেমারদের একটু সুবিধাই হয়েছে। তো আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন। তো এবারে আমরা কথা বলতে পারি এর অপারেটিং সিস্টেম নিয়ে। iOS 17-এর নিউ আপডেট কিন্তু এই আইফোন 15 প্রো ম্যাক্স আর 15 প্রো এর সাথেই আসছে। অর্থাৎ এখানে আরও বেশ কিছু নতুন ফিচার আপনারা পেয়ে যাবেন, যেগুলো নিয়ে আপনারা চাইলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও বানানো যায় কি না সেটা আপনারা কমেন্ট করে বলুন নিচে। যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলুন যে আইফোনের iOS 17-এর উপর একটা নতুন ভিডিও চাই, তাহলে আমি সেইভাবে একটা ভিডিও বানিয়ে ফেলবো। তাছাড়া এখানে ক্যামেরায় আপগ্রেড থাকছে বড়সড়। আইফোন 15 প্রো ম্যাক্স সেটাতে কিন্তু 5x অপটিক্যাল টেলিফোটো জুম লেন্স থাকছে, যেটা দিয়ে আপনারা 5x জুম করতে পারবেন উইথাউট ইনক্রিজিং ফটো আর ভিডিও কোয়ালিটি। অর্থাৎ এখানে আপনার ফটো অথবা ভিডিওর কোনো কোয়ালিটি ইনক্রিজিং করতে হচ্ছে না, আপনি সরাসরি অনেক বড় জুম করতে পারছেন 5x। যদিও এটা আমাদেরকে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা 10x জুম লেন্স দিয়েছে, তাও এখানে বলা চলে যেহেতু আইফোন কোয়ালিটি বেশি, তাই এখানে আইফোনের থেকে মেনে নেওয়া যায় যে না 5x ঠিকঠাকই আছে। তাছাড়া এখানে আইফোনের দুইটা নতুন কালার ভেরিয়েন্ট আসছে, একটা আসছে সিলভার, আরেকটা আসছে ডার্ক ব্লু, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ছিল মোটামুটি আপডেট। তো আমার কাছে মনে হয়েছে টাইপ সি পোর্ট সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে, যে এখানে আমরা নতুন নতুন অনেক অ্যাক্সেসরিজ কানেক্ট করতে পারবো। আবার টাইপ সি পোর্ট দিয়ে যেসব হেডফোন আসে ওয়ার্ড, সেগুলো কানেক্ট করে আমরা চালাতে পারবো। তাছাড়াও আমরা যে কোনো চার্জার দিয়ে ফোনটাকে চার্জ করে নিতে পারবো। তো এখানে আরেকটা নতুন চিপসেট দিয়ে আসছে A17 চিপসেট। A17 চিপসেটটা নাকি কোম্পানি ক্লেম করছে যে A17 চিপসেটটা আগের তুলনায় 10% বেশি পাওয়ারফুল, অর্থাৎ এখানে গেমিং এক্সপিরিয়েন্স আগেরটার থেকে নাকি ভালো পাওয়া যাবে। তো আমি যেহেতু ফোনটা হাতে পাইনি, পাওয়ার সুযোগ আসলে হয়নি, তো যেহেতু আমার কাছে ফোনটা নাই সেহেতু আমি বলতে পারছি না। কিন্তু এখানে গ্রাফিক্যালি আপনারা একটু আপডেট পেতে পারেন, যেহেতু আগের ফোনেও গেমিং এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ কি জোস ছিল গেমিং এক্সপিরিয়েন্স। তো এখানে আপনারা গ্রাফিক্যালি আরেকটু আপগ্রেড পেতে পারেন, যেগুলো এলাকায় শার্পনেস একটু কম থাকে গেমিংয়ের সময়, সেগুলো এলাকায় শার্পনেস আরও বেশি বেড়ে যাবে। তো এই ছিল মোটামুটি। তাছাড়া আইফোনে কেমন কি থাকে, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স, তারপরে থাকে 12 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, এগুলো হয়তো বা আপনারা জানেন। তো এই সবই থাকছে, ক্যামেরায় তেমন কোনো আপগ্রেড থাকছে না। এমনকি টাইটানিয়ামটা তারা ক্যামেরাতেও ইউজ করেছে, তো ক্যামেরায় আপগ্রেড থাকছে না আগেকার মতোই। যেহেতু এখানে চিপসেট আর সফটওয়্যারে আপডেট আনা হয়েছে, তাই হয়তোবা স্লাইডলি কিছু আপডেট আপনারা ক্যামেরার ছবিতে পেয়ে যাবেন, কারণ এখানে চিপসেট আর এখানকার সফটওয়্যারে আপডেট আনা হয়েছে, তাই কালার তারপরে শার্পনেসে আপনারা কিছুটা আপডেট পেতে পারেন। তো ক্যামেরা থেকে আমি বলবো যে ফোনটা যদি আপনারা ক্যামেরার জন্য কিনতে চান তাহলে অবশ্যই কিনতে পারেন। আইফোন ক্যামেরার জন্যই সবচেয়ে বেশি ইউজ করা হয়, এটা আমার বিশ্বাস। তো এটা ক্যামেরার জন্য আপনারা কিনতে পারেন। তাছাড়া ডিজাইনটা যার যার নিজের পছন্দ। আগেকার থেকে কিন্তু ডিজাইনটা দেখতে সুন্দর হয়েছে, আপনারা কি বলেন? কারণ ম্যাট ফিনিশিং থাকছে, ফিঙ্গারপ্রিন্ট কম বসবে আগেকার চেয়ে, তাই আমার কাছে মনে হয়েছে যে ডিজাইনটা ঠিকঠাক আছে। আর যেহেতু ওয়েটটা কম, হাতে ধরে থাকতে কিন্তু অনেক কমফোর্ট ফিল হবে। আর যে দুইটা নতুন কালার এসেছে তার মধ্যে আমার সিলভার কালারটা পছন্দ হয়েছে। আপনাদের কোন কালারটা পছন্দ হয়েছে নিচে আপনারা কমেন্ট করে জানাবেন। তাছাড়া আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে টাইটানিয়ামে কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো হচ্ছে টাইটানিয়ামে নাকি ইজিলি ক্র্যাক বসে যাচ্ছে। এটা আমি বেশ কিছু ইউজারের পোস্ট দেখে বুঝতে পারলাম যে ইজিলি কিছু একটু বালুর কোনা বা কোনো কিছু ঘষা লাগলেই নাকি ক্র্যাক বসে যাচ্ছে। তাছাড়া এই ফোনটা খুব বেশি হালকা হওয়ায় খুব ইজিলি নাকি ফোল্ড হয়ে যাচ্ছে, বা খুব ইজিলি নাকি ফোনটা আসলে ডিউরেবল না খুব বেশি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, নট টু স্ট্রং। তো আমার এখান থেকে মনে হয় যে টাইটানিয়াম ইউজ করেছে তারা, এখানে ঠিক আছে, কিন্তু ফোনটাকে যদি আরেকটু স্ট্রং করা যেত তাহলে হয়তো বা আরেকটু ভালো হতো। কারণ এখানে একটা কাস্টমার ফোন কিনবে 2 লাখ টাকার কাছাকাছি বা 2 লাখ টাকার আশেপাশে এই রকম বাজেট দিয়ে। তো যখন 2 লাখ টাকার একটা ফোন কেনা হবে তখন কাস্টমার নিশ্চয়ই চাবে না যে একটু ঘষা লেগে ফোনটা ক্র্যাক হয়ে যাক বা একটু ঘষা লেগে ফোনটা নষ্ট হয়ে যাক। তো এখানে তারা আসলে কি করলো অ্যাপেল আমি ঠিক বুঝতে পারলাম না। তো ফোনটার দাম কিন্তু 2 লাখ টাকায়, আমি যেটা বলছিলাম 1,95,000 টাকা, ওই 2 লাখই বলা চলে।
তো 2 লাখ টাকায় ফোনটা আমার মনে হয় যে ঠিকঠাক আছে, যেহেতু অ্যাপেলের ইউনিক প্রোডাক্ট, এটা একটা হাতে ধরে একটা আলাদা ফিল পাওয়া যায়। তাছাড়া বক্স কন্টেন্ট হিসেবে আগে যেগুলো জিনিস থাকতো সেগুলো জিনিসই থাকছে। আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে চিন বেজেলস কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, এটা একটা নতুন আপডেট, কিন্তু এটা হয়তো বা অনেকে সেইভাবে অর্গানাইজ করছে না। চিন বা বেজেলস কমিয়ে দেওয়া হয়েছে, আর ফোনটাকে আরেকটু আগে থেকে ছোট করা হয়েছে, কম্প্যাক্ট সাইজের করা হয়েছে। তো আমার ওভারঅল মনে হয়েছে যে আপডেটগুলো ঠিকঠাকই আছে, কিন্তু এখানে টাইটেনিয়াম দেওয়ার কারণে ফোনটা যেহেতু ইজিলি ক্র্যাক হয়ে যাচ্ছে, তাই আমার মনে হয়েছে যে টাইটেনিয়াম ইউজ না করে যদি অন্য কোনো হেভি মেটাল ইউজ করা হতো তাহলে আর একটু ভালো হতো। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।